আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আসলাম, যে টিউটোরিয়ালটা নিয়ে আমরা আসলাম, সেটা হচ্ছে গিয়ে ক্যানভা ডিজাইন। আচ্ছা, ক্যানভা ডিজাইন জিনিসটা কি? আমরা যে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স আমরা রেকর্ডিং ক্লাস দিচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে গিয়ে এই ভিডিওরে করলাম। তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো একটা কাজ করব, দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে এবং বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করতে হবে। এখন আমরা তো আর এখানে কোনো গ্রাফিক ডিজাইনার হতে আসেনি যে আমাদের একদম প্রফেশনাল মানের ডিজাইনার বা ভিডিও এডিটর হতে হবে। বাট আমরা ইজি ওয়েতে ছবি ডিজাইন এবং ছবি এডিট করতে পারি বা অ্যানিমেটেড ভিডিও সাজাতে পারি, এরকম একটা সফটওয়্যার আমাদের জানা থাকতে হবে, যেন আমরা ইজিলি আমরা যে জায়গাগুলোতে অ্যাকাউন্ট খুলবো এবং ছবি পোস্ট করব, সেই জায়গাগুলোতে ইজিলি সুন্দরভাবে কাজ করতে পারি। সেই জন্য একটা খুবই জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে গিয়ে ক্যানভা। আচ্ছা, সো ক্যানভা সফটওয়্যার টিউটোরিয়াল শুরু করার আগে একটু ক্যানভা সম্পর্কে বলে নিই। ক্যানভা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি একটা ডিজাইন সফটওয়্যার, যেখানে আপনি শুধুমাত্র ছবি এডিটিং বা ভিডিও এডিটিং তৈরি করা না, আপনি এখানে অনেক ভালো ভালো রেডি ফরম্যাট পেয়ে যাবেন। ফর এক্সাম্পল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করবেন। এখন প্রেজেন্টেশনের জন্য রেডি তৈরি স্লাইড পাচ্ছেন না, ছবি দেওয়া বা ভিডিও অ্যাড করা বা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া রেডিমেড জিনিস পাচ্ছেন না, সেগুলো আপনি ক্যানভা থেকে সার্চ দিয়ে পেয়ে যাবেন। বা আমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা যখন থাম্বনেইল ডিজাইন করি বা লোগো ডিজাইন করি, প্রোফাইল ডিজাইন করি, আমরা কি দেখা যায় মানে ভালো ভালো ডিজাইন সম্পর্কে আইডিয়া পাই না। তো ক্যানভাতে যে সার্চ দিলে এগুলো রেডিমেড ফরম্যাট পাওয়া যায়। সো আমরা কথা না বাড়িয়ে মূল যে সফটওয়্যার রয়েছে ক্যানভা, সেটার মধ্যে চলে আসি। সো ক্যানভা সফটওয়্যারে যাওয়ার জন্য আপনার প্রথমে জাস্ট গুগলে এসে লিখবেন হচ্ছে গিয়ে ক্যানভা, লিখে সার্চ দিবেন, তাহলেই হচ্ছে গিয়ে এই যে ক্যানভা সফটওয়্যারটা চলে আসবে। এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনাকে সাইন ইন করে নিতে হবে। আমার এখানে অলরেডি সাইন ইন করাই রয়েছে, আপনাদের এখানে সাইন ইন অপশন আসবে। তো এই সাইন ইনের মধ্যে ক্লিক করলেই আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি শুরুতে পিসিটা লগ ইন করবেন, সে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলেই সে অটো লগ ইন নিয়ে আপনার ক্যানভার এরকম একটা স্ক্রিন বা ড্যাশবোর্ড চলে আসবে। এই হচ্ছে ক্যানভায় সার্চ দেওয়ার জায়গা। এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাট, ছবির ফরম্যাট, এগুলো হচ্ছে ডিজাইন করতে পারবো। ধরুন আমার কোন একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলের জন্য আমি থাম্বনেল ডিজাইন করব, ঠিক আছে? সো আমি এখানে ধরেন আমি লিখলাম ইউটিউব চ্যানেল থাম্বনেল, লিখে এন্টার দিলাম। তাহলে দেখা যাবে অসংখ্য মানে তৈরি করা কিছু থাম্বনেইল চলে আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে রেডি তৈরি করা ফরম্যাট। আমরা এতদিন হচ্ছে গিয়ে যে কোনো ছবি টবি নেওয়ার জন্য গুগল ইউজ করতাম। এখন গুগল থেকে কি জাস্ট আপনি ইনস্ট্যান্ট পিকচার নিতে পারবেন, তাও অত ভালো কোয়ালিটির না, ব্রোকেন হবে, আবছা দেখা যাবে, ভালো কোয়ালিটির ছবি হবে না। সো এই জন্য আপনাকে ক্যানভাটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো ক্যানভাতে যে দেখেন সুন্দর সুন্দর ছবি রয়েছে। এখন কিছু কিছু ছবির মধ্যে দেখেন এই যে এরকম ডলার সাইন রয়েছে, বা এই যে দেখেন এই যে এরকম ডলার বা এই যে মুকুট সাইন রয়েছে। এই ক্যানভা সফটওয়্যারটার দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড বা প্রো ভার্সন, প্রিমিয়াম ভার্সন যেটা আমরা বলে থাকি। তো যদি প্রিমিয়াম ভার্সন নেন, এই প্রিমিয়াম ডিজাইনগুলো আপনার ডাউনলোড করে এডিট করতে পারবেন। আর যদি প্রিমিয়াম ভার্সন না নেন, এই যেগুলোর মধ্যে কোনো ডলার বা মুকুট সাইন নেই, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখন যেটা মূল কথা সেটা হচ্ছে, আমরা কি প্রিমিয়াম ভার্সন নিব? অবশ্যই নিতে পারেন। এটার জন্য যে আপনার হাজার হাজার টাকা খরচ করতে হবে এরকম না। আপনারা ফেসবুক পেজে যে ক্যানভা প্রো লিখে সার্চ দিলেই অসংখ্য হচ্ছে গিয়ে পেজ পেয়ে যাবেন, যারা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা সেল করে। তারা একটা বিকাশ নাম্বার দিবে, আপনারা প্রথমে তারা আপনাকে আপনার জিমেল আইডিটা জানতে চাবে, সেখানে আপনার ক্যানভা প্রো এর ইনভিটেশন রিকোয়েস্ট পাঠাবে আপনার জিমেইলে। সেই ইনভিটেশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনি ক্যানভাতে যে দেখবেন এই যে মুকুট সাইনওয়ালা প্রিমিয়াম ছবিগুলো ডাউনলোড করতে পারতেছেন নাকি। যদি ডাউনলোড করতে পারেন, তারা যে বিকাশ নাম্বার দিবে, তারা যেটা চায় 100 টাকা করে চায়, মাঝে মাঝে অফার ছাড়ে, 100 টাকা দিয়ে মোটামুটি লাইফ টাইমটা পাওয়া যায় প্রিমিয়াম সফটওয়্যার, যে সারা জীবনই আপনি প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন। আর মাঝে মাঝে বিভিন্ন মাসে অফার ছাড়ে, 39 টাকা, 50 টাকায় 3 বছরের জন্য বা 6 বছরের জন্য এরকম অফার ছাড়ে, সেগুলো নিতে পারে। তো বিকাশে টাকাটা দিয়ে দিবেন, তারপর আপনার প্রিমিয়াম সফটওয়্যার নিয়ে আপনি প্রিমিয়াম ডিজাইনগুলো ডিজাইন করলেন। সো আপাতত আমি সবার জন্য ধরে নিচ্ছি যে প্রথম আপনারা কাজ শিখছেন, এই জন্য আমরা একটা ফ্রিতে কিছু একটা খুঁজি যেটা আমরা এডিট করতে পারবো, ঠিক আছে? যেমন এই যে এটা
এই ছবিটার মধ্যে কোনো ডলার সাইন বা মুকুট সাইন নেই, আমরা এই ছবিটাই এডিট করে দেখে। সো ছবিটার মধ্যে ফার্স্টে ক্লিক করলাম। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেইল ছবি ডিজাইন করব। হ্যাঁ, এরকম একটা ছবি চলে আসলো। এখন এইখানে লেখা হচ্ছে গিয়ে সামিরা হাদিদ। এখন আমি তো আর সামিরা হাদিদ না, ফুড ব্লগার। আমি ধরেন ইউটিউব চ্যানেল চালাই হচ্ছে গিয়ে ইয়ে নিয়ে, টিউটোরিয়াল নিয়ে, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল নিয়ে। তাহলে এই জায়গাগুলো আমার এডিট করতে হবে। সো এডিট করার জন্য আমরা এই যে কাস্টমাইজ লেখা রয়েছে, এই কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর এইখানকার সবকিছু এডিটেবল হয়ে যাবে। এখানে আমি আমার ছবি বসাতে পারবো, এখানে আমি আমার নাম লিখতে পারবো, এখানে আমি আমার প্রফেশন বা কি বিষয় চ্যানেল লিখতে পারবো। সাবস্ক্রাইবারের লোগো এটা দেওয়া রয়েছে, আপনি চাইলে বেল আইকনের বাটন এগুলো রয়েছে, চাইলে এগুলো আপনি চেঞ্জও করতে পারবেন। একটা একটা করে সব দেখো। তো এখানে সামিরা হাদিদ লেখা। এখন এখানে কি দুইটা টাইটেল আর সাবটাইটেল দেওয়ার অপশন রয়েছে। এখন আপনি যদি চান এই টাইটেল আর সাবটাইটেলের অপশনগুলো সাথে আরো আপনি যদি হেডিং বা সাব হেডিং অ্যাড করতে চান, যেমন সামিরা হাদিদ ফুড ব্লগার, আপনি যদি আপনার প্রফেশন সম্পর্কে আরো লিখতে চান, আরো আপনার সাব হেডিং এর দরকার হয়, কি করতে পারেন, এখানে মাঝামাঝি জায়গায় কার্সরটা রেখে মাউসের লেফট ক্লিক ধরে এটাকে মুভ করতে পারবেন। এটাকে একটু উপরে উঠিয়ে দিলেন, এটাকে একটু উপরে উঠিয়ে দিলেন। আচ্ছা, এখন আমরা কিছু স্পেস নিলাম, কিছু জায়গা নিলাম। এখন আপনি চাইলে এই যে উপরের জায়গাটা তো ফাঁকা, এখানে চাইলে আপনি একটা বড় হেডিং লিখলেন আপনার চ্যানেলের নাম, ঠিক আছে। তো যে কোনো হেডিং বা সাব হেডিং দেওয়ার জন্য এই যে বাঁদিকে টেক্সট অপশন, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর এই যে অ্যাড হেডিং এবং অ্যাড সাব হেডিং এর অপশন চলে আসবে। আমরা অ্যাড হেডিং এ ক্লিক করলাম, এই যে আমাকে একটা হেডিং এর বক্স দিয়ে দিল। এই যে এই বক্সের থেকে আমরা এই বক্সটাকে উপরে নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা চাই এখানে হচ্ছে কি আমাদের চ্যানেলের হেডিং দিব, বক্সটাকে মাঝামাঝি জায়গায় রেখে দিলাম। ওকে। আর এই যে এখানে সাব হেডিং দেওয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আমরা ছোট বক্স পেয়ে যাব। এই ছোট বক্সটাকে আমরা নিচে নিয়ে আসি, যেখানে আমাদের ফেসবুক লিংক বা জিমেল অ্যাড্রেস এগুলো আমরা লিখে দিব, ঠিক আছে। ওকে, সো অ্যাড হেডিং, এটাকে ডাবল ক্লিক করে লেখাগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে আমার চ্যানেলের নাম আমি এখানে লিখতে পারি। ধরেন আমি লিখলাম মাহিস ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। ওকে, ফাইন। এখন এই হেডিং এর লেখাগুলোকে একটু সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি একটু সাইজ করব, এগুলোকে একটু এডিট করব। সো লেখাগুলোকে সিলেক্ট করার পর একটা একটা আইকনের সাথে আমি পরিচয় করে দিই। এগুলো হচ্ছে গিয়ে ফ্রন্টের আইকন। হ্যাঁ, এইখান থেকে আপনি সুন্দর সুন্দর ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন। এগুলো হচ্ছে হ্যান্ড রাইটিং ফ্রন্ট। আপনি যদি চান এই লেখাটা হ্যান্ড রাইটিং আকারে আসুক, এই যে এটাতে ক্লিক করে দিলাম, আপনার এই লেখাটা এইভাবে হ্যান্ড রাইটিং এ চলে আসলো। বা আমার যেটা সবচেয়ে পছন্দের, এই যে এটা এইভাবে দিলাম, এইভাবে চলে আসলো। এটা একদমই ফর্মাল। একটু যদি অ্যাঙ্গুলার রাখতে চান, এটা ইউজ করতে পারেন। একটু এভাবে অ্যাঙ্গুলার থাকলো। একটু বোল্ড আকারে থাকতে চাইলে এটা আসলো। আচ্ছা, একটু যদি ইটালিক বা হচ্ছে কি একটু, হ্যাঁ, এই টাইপের করতে চান, তাহলে হচ্ছে কি এইভাবে চলে আসলো, ঠিক আছে। তা আমার কাছে এই স্টাইলটা ভালো লেগেছে, আমি এটা রেখে দিলাম। ওকে। বক্সটা আপনি এই যে এই পয়েন্টে রেখে মাউসের লেফট ক্লিক ধরে আপনি এই যে ছোট বড় করতে পারবেন। বক্সটা আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে। মাইস টিউটোরিয়াল ওয়ার্ড চাই আমি হচ্ছে কি পুরাটা স্ক্রিন জুড়ে আমার এই হেডিংটা থাকুক। এরপর হচ্ছে ফ্রন্ট কালার। এই যে এটাতে ক্লিক করে এখানে অসংখ্য কালার রয়েছে, আপনার এটার সাথে যায় এরকম একটা কালার চয়েস করবেন। ধরেন আমি এটা দিলাম, ঠিক আছে। একটু লেফট ক্লিক করে দেখি কালারটা কেমন হলো। কালারটা এমন হয়েছে। ওকে, ফাইন। একটা কালার দিয়ে দিলাম, মাইস ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। ছবি, ছবির জায়গায় এখানে ক্লিক করে আপনার যে, আপনি যদি চান আপনার ছবি এখানে দিবেন, আপনার ছবিটা আগে পিসিতে নিয়ে নিবেন, ঠিক আছে। মোবাইলে তোলা ছবিও পিসিটা নিয়ে নিবেন। এরপরে আপলোডসে ক্লিক করবেন। আপলোডসে ক্লিক করার পর আপলোড ফাইল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যেটা আপনার ছবি, ধরেন আমি হচ্ছে গিয়ে আপনার ছবিটা ডেস্কটপে রেখেছি, ঠিক আছে। এই ছবি, এটাতে ক্লিক করে আমি যদি হচ্ছে গিয়ে ওপেনে ক্লিক করি, তাহলে আমার এই ছবিটা এখানে আপলোড আকারে থেকে যাবে। এখন আপনি যদি এই ছবিতে ক্লিক করেন, তাহলে এটা এখানে চলে আসবে। ধরি আমি চাচ্ছি এখানে আমার ছবি আসে, এই যে আমার ছবি অলরেডি আমি এখানে আপলোড করে রেখেছি, এটা যদি ক্লিক করি এই ছবিটা এখানে চলে আসলো, ঠিক আছে। এরপরে মাউসের লেফট ক্লিক ধরে এই ফ্রেমটার মধ্যে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমার ছবিটা এখানে বসে গেল। তাহলে বোঝা গেল আই থিঙ্ক কিভাবে ছবি বসাবেন। জাস্ট মাউসের লেফট ক্লিক ধরে ফ্রেমটার মধ্যে নিয়ে নেবেন, সুন্দর, এটা বসে গেল। এরপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে হেডিং এবং সাব হেডিং এগুলো। ওকে, সো হেডিং পার্টের জন্য আমরা হচ্ছে গিয়ে আমাদের নাম এখানে লিখে দিতে পারি। উপরে যেহেতু চ্যানেলের নাম লিখেছি,
যেহেতু এটা চ্যানেলের নাম, আমরা এটা ফ্রন্ট সাইজ বড় ছোট করতে পারবো। এই যে এখানে এটা এখন এত ইঞ্চি রয়েছে, এটা আমরা বাড়িয়ে দিলেই ফ্রন্ট সাইজটা বড় হয়ে যাবে। ওকে, আমরা চাই পুরো প্যারাটা জুড়ে যেন আমাদের চ্যানেলের নামটা থাকে। ওকে ফাইন, রইল। একটু বায়ে চাপিয়ে দিব যেন ওই দিক থেকে একটু বেশি বেড়ে গিয়েছে। অবশ্যই বক্সের মধ্যে কভার করতে হবে। আচ্ছা, ফন্ট সাইজটা একটু ছোট করে দিব যেন একটু বেশি বাইরে চলে গিয়েছে। আচ্ছা, থাম্বনেইল বানানটা ঠিক করে নিব। এখানে হচ্ছে কি এল এর পর ই হবে। আচ্ছা, মাহিস ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল একটু উপরে নিয়ে নিলাম যেন লেখাটা পুরাটা আসে। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে এখানে আমি চাইলে আমার নাম লিখে দিতে পারি। আমি আমার নাম লিখে দিলাম। ওকে ফাইন, ইসলাম ক্যাল। আর এখানে কিছু এক্সট্রা যদি কোনো বক্স থাকে এটা আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন, এক্সট্রা বক্সগুলো চলে যাবে। ঠিক আছে, ওকে ফাইন, লেখাটা এইভাবেই থাকুক। এখন এই যে এখানে সাবস্ক্রাইবার এবং হচ্ছে গিয়ে বেল আইকনের যে লোগোগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এডিটও করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখানে বেলের আরো কিছু ইন্টারেস্টিং লোগো লাগাচ্ছে, এটা আমার ভালো লাগতেছে না, শুধু সাদা কালারের লোগো এসে রয়েছে। তো এরকম যদি আপনি নতুন নতুন লোগো আপনার ডিজাইনের মধ্যে আনতে চান তাহলে আপনি চলে আসবেন হচ্ছে গিয়ে এলিমেন্টস। এলিমেন্টসে এসে সার্চ দিলে আপনি হচ্ছে যে জিনিসটা নিয়ে লোগো খুঁজতেছেন সেগুলো চলে আসবে। যেমন আমি চাচ্ছি হচ্ছে গিয়ে বেল আইকন লোগো। ঠিক আছে, বেল সাবস্ক্রাইবার বেল আইকন লোগো। তো আমি হচ্ছে কি এখানে সার্চ দিই সাবস্ক্রাইবার বেল আইকন, লিখে এন্টার দিলাম। তাহলে সাবস্ক্রাইবার বেল আইকনের এই যে বিভিন্ন ফরম্যাট চলে আসবে। কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। ঠিক আছে, এই যে মুকুট সাইনগুলো আমরা নিতে, যেমন এই যে এটা ফ্রি রয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে বেল আইকনটা চলে আসলো, লাইক সাবস্ক্রাইব। ঠিক আছে, তাহলে আমি এটা একদম সিম্পল রাখতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওই যে নর্মাল যে বেলটা ছিল এটাকে আমি একটু ছোট করে নিব, যেহেতু এটা আইকন এবং এটা অ্যানিমেটেড, এটা ঘুরতেছে। ফাইন, এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এই বক্সটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবং এই অ্যানিমেটেড লোগোটাকে একটু লোগো সাইজ করে নিব, ছোট করে নিব। লোগো সাইজ করে আমরা হচ্ছে কি এটা আমাদের নামের নিচে বসিয়ে দিলাম। ঠিক আছে, বা এই যে ডান দিকটা ফাঁকা রয়েছে এই জায়গায় বসিয়ে দিলাম। বেল আইকনটা কি? বেল আইকনটা হচ্ছে কি অ্যানিমেটেড, ঘুরতেছে। ওকে ফাইন, মাচ বেটার, ভালো লাগছে জিনিসটা। ওকে ফাইন, এই যে আমরা এই হ্যান্ডের যে আইকনটা এটার মধ্যে এটা আমরা সাবস্ক্রাইবারে বসিয়ে দিব যেন মানুষজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো হেডিংটাকে আরেকটু আমরা চাইলে মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে পারি। ওকে ফাইন, মাচ বেটার লাগছে। এবং নিচে আমরা কি করতে পারি, মানুষ যেন আমার এই থাম্বনেইল বা ছবিটা দেখে আমার সাথে যোগাযোগ করে, এই জন্য আমি এখানে আমার জিমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে বা ফেসবুক লিঙ্কডিন দিতে আমি আপাতত জিমেল দিয়ে দিলাম। জিমেল দিয়ে লোগো দিয়ে আমি আমার জিমেল আইডিটা লিখে দিলাম এখানে। gmail.com। ঠিক আছে, জিমেল আইডিটা লিখে দিলাম। জিমেল আইডিটার আমরা ঘরটা একটু বড় করে দিই এবং ঘরটাকে একটু উপরে নিয়ে আসি, এত নিচে নেওয়ার দরকার নেই। ওকে ফাইন, আর ওইটা বাঁ দিক দিয়ে থাকুক, আমরা ডান দিক দিয়ে একটু বড় করে দিই, তাহলে ওই যে এমটা উপরে উঠে যাবে। ওকে ফাইন, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমার ক্যানভা থেকে একটা ছবি ডিজাইন করার রেডি। আপনারা চাইলে আরো অনেক কিছু ইউজ করতে পারেন। আমি যে বেসিক জিনিসগুলো রয়েছে এলিমেন্টস, হেডিং, আপলোডস, সেই জিনিসগুলো আমরা এখানে দেখিয়ে দিলাম। এখন এই যে যে জিনিসটা বানালাম সেটা আমাদের ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আমরা এই যে শেয়ার অপশনে যাব, এখান থেকে ডাউনলোডসে ক্লিক করব। তাহলে হচ্ছে গিয়ে ছবির জন্য এখানে আমাদের ফরম্যাট সিলেক্ট করতে হবে। তো সবসময় আমরা জেপিজি ফরম্যাটটা নিব, কারণ পিএনজি ফরম্যাটটা মাঝে মাঝে ব্রোকেন হয়ে যায়। এরপর আমরা ডাউনলোডসে ক্লিক করব, তাহলে আমাদের এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা ফাইন, ফাইলটা ডাউনলোড কোন লোকেশনে হবে আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমি এটা ডকুমেন্টসে আসলাম। ডকুমেন্টসে এসে আমি হচ্ছে কি আমার রেকর্ডিং গুলো যেখানে রাখি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেখানে আপনার আপনার কাজের সবসময় একটা ফোল্ডার রাখবেন, তাহলে আপনার কাজগুলো সুন্দর গোছানো থাকবে। তো এটা আমি একটা নাম দিই। সো এটা আমি হচ্ছে কি ঠিক করলাম, এটা আমার ইউটিউব চ্যানেল থাম্বনেইল। ঠিক আছে, তো আমি এখানে দেখি ইউটিউব চ্যানেল থাম্বনেইল, লোকেশন দিলাম ডকুমেন্টস, আর ফোল্ডার ফাইল নেমে আমি যে নামে সেভ করব সেই নামটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সেভে ক্লিক করব, ফাইলটা হচ্ছে সেই নামে হচ্ছে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা চেক করে দেখব যে আমরা যে জায়গায় দিয়েছি সেই জায়গায় ডাউনলোড হয়েছে, সেভ হয়েছে নাকি। সেই জন্য আমরা ফাইলসে চলে আসব। ফাইলসে আসার পর আমরা হচ্ছে গিয়ে ডকুমেন্টসে আসবো। ডকুমেন্টসে আসার পর আমাদের ফোল্ডারে দেখব
যে আমাদের ফাইলটা গিয়েছে নাকি। সো আমরা আমাদের ফোল্ডারে চলে আসি, ডকুমেন্টস, এই যে আমাদের ফোল্ডার, এই যে আমাদের হচ্ছে গিয়ে থাম্বনেল। আমরা একটু বড় করে দেখি যে আমরা যে ছবিটা নিয়েছি সবকিছু ঠিক আছে নাকি। দেখেন ছবিটা সুন্দর আসছে, মাহিস ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, মাহি ইসলাম ক্যালভিন, লাইক সাবস্ক্রাইবারের আইকন রয়েছে এবং নিচে আমার জিমেল অ্যাড্রেস রয়েছে, সবকিছু ঠিক আছে, ফাইন, ওকে। সো এইভাবে আপনারা সুন্দর ক্যানভা ইউজ করে একটা ভালো ডিজাইনিং সফটওয়্যার পেয়ে গেলেন, যেখানে আপনি এডিট করতে পারবেন, আপনার নাম টাম সুন্দরভাবে লোগো টোগো লাগাতে পারবেন। এই ছিল আমাদের হচ্ছে ক্যানভা থেকে ছবি ডিজাইন করা। এখন আপনি চাইলে, যদি আপনি চান কোনো জায়গায় অ্যানিমেটেড ভিডিও দিবেন, চাইলে আপনার এই কাজগুলোকে একটু অ্যানিমেশন করে দিতে পারেন, তাহলে সেটা অ্যানিমেটেড ভিডিও হয়ে যায়। যেমন এই বেলের যে আইকনটা, আমি চাচ্ছি এটা একটু অ্যানিমেশন আকারে আসুক, ভিডিও আকারে আসুক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করবেন, যেগুলো আপনি অ্যানিমেট করবেন সেগুলো ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে অ্যানিমেট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এই যে এখানে বিভিন্ন অ্যানিমেশনের ফরম্যাট রয়েছে, যে আপনি কিভাবে চাচ্ছেন লোগোটা আসুক, ঠিক আছে। সো আমি একটা অ্যানিমেশন চয়েস করে দিচ্ছি যেটা ভালো দেখায় মোটামুটি। আচ্ছা, আমার কাছে এটা ভালো লেগেছে, সো আমি এটা আপাতত দিয়ে দিচ্ছি। আমার নামটাও চাইলে অ্যানিমেশন করতে পারবো, সো আমার নামটাও হচ্ছে কি অ্যানিমেশন করে দিচ্ছি, ওকে। আমি চাই একটু স্লোলি আসুক নামটা, ওকে, এত ফাস্ট না আসুক, এগুলো সব ফাস্ট অ্যানিমেশন। আচ্ছা, একটু যদি স্লোলি আসে তাহলে এটা দেখতে ভালো লাগে। এখানে নিচে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে, ওকে ফাইন, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, সো আমার নামটাই ধীরে সুস্থে আসুক। আর এই যে আমার যে চ্যানেলের নেম, সেটাও আমি চাইলে অ্যানিমেশন করতে পারি। আচ্ছা, সো আমি যেটা একদম স্লো মোশন এটা দিয়ে দিলাম, ওকে ফাইন। সো সবকিছু শেষ, আমি অ্যানিমেটেড ভিডিওটা এখন ডাউনলোড, অ্যানিমেশন করা মাত্রই আপনি এটা কি হয়ে গেছে, অবশ্যই ভিডিও হয়ে গেছে, এটা আর শুধু ছবি নেই, ঠিক আছে। সো এটাও ডাউনলোড করার জন্য আমরা শেয়ারে যাব, শেয়ারের থেকে ডাউনলোডসে ক্লিক করব। এরপরে মনে রাখতে হবে এটা যেহেতু ভিডিও, এর জন্য আমার ফরম্যাট হবে গিয়ে অবশ্যই MP4 ফরম্যাট, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখি MP4 কোথায়, যে MP4 ভিডিও লেখা আছে, ঠিক আছে। অবশ্যই এটা MP4 ভিডিও করতে হবে, নাহলে এটা আপনার ভিডিও আকারে হবে না, ওই স্টিল পিকচার আকারে ডাউনলোড হবে। আমি তো যাচ্ছি এটা একটা অ্যানিমেটেড ভিডিও হবে। সো আমি MP4 ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোডসে ক্লিক করলাম, এটা এখন ডাউনলোড হচ্ছে, একটু সময় নিবে যেহেতু ভিডিও, ডাউনলোডটা কমপ্লিট হোক। ওকে ফাইন, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন চলে আসি হচ্ছে গিয়ে আমাদের যেখানে সেভ করব ডকুমেন্টস, আমাদের ফোল্ডার একটা ক্রিয়েট করেছি, সেই ফোল্ডারের মধ্যে আমরা চলে আসি। ওকে, এখানে আমরা নাম দিয়ে দিই ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যানিমেটেড ভিডিও, যেটা যে ধরনের ভিডিও সেই নামে রিনেম করা ভালো, পরবর্তীতে আপনার খুঁজতে সুবিধা হবে। ডাউনলোড হয়ে গেল, আমরা এগুলো একটু মিনিমাইজ করে সবকিছু মিনিমাইজ করে চেক করে দেখি যে সবকিছু সুন্দরভাবে ডাউনলোড হয়েছে নাকি। তাহলে আমরা ফাইলসে এসে আমাদের ওই ফোল্ডারে চলে আসি। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ভিডিও, আমি হচ্ছে কি একটু ডাবল ক্লিক করি, এই যে ফাইন, দেখেন সুন্দর আমাদের হচ্ছে একটা 5 সেকেন্ডের অ্যানিমেটেড ভিডিও চলে আসছে, এবং এই যে দেখেন বেল আইকনটা ক্লিক করছে। আমি যদি ভিডিওটা আবারও স্টার্ট করি, এই যে এখন স্টপ হয়ে রয়েছে, এই যে আমরা যেভাবে যেভাবে অ্যানিমেশন করেছি ওইভাবে রয়েছে, বেল আইকনটা ঘুরতেছে, আমার নামটা ধীরে সুস্থে আসলো, এভাবে চলবে। আমি যদি আবারও হচ্ছে কি স্টার্ট করি, এই যে বেল আইকন ঘুরতেছে, আমার নাম আসলো, এভাবে চলছে। সেই হচ্ছে কি আমাদের অ্যানিমেটেড ভিডিও। সো আশা করি আপনারা এই ভিডিওটা অনেক বেশি আপনাদের হেল্পফুল হবে, যে আপনারা এখন থেকে যখনই কোনো কিছু মার্কেটিং পারপাস হোক বা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খোলা হোক, ক্যানভাটা খুবই জনপ্রিয় পপুলার একটা সফটওয়্যার। আপনারা যখন ছবি এডিটিং সফটওয়্যার, যারা অত প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইনার হতে চান না, তারা এই ক্যানভা ইউজ করে ছবি ডিজাইন, ভিডিও ডিজাইন করে ইনশাল্লাহ মোটামুটি ফ্রিল্যান্সিং কে তো সাকসেস হতেই পারবেন। প্লাস এটা আপনাদের একটা ছবি এডিটিং বা ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল করবে। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ।